আপনারাও অনেক সময় কথার বন্দুকের গুলি মুখ দিয়ে বের হয়ে গেলে তো এটা ফেরত আসে না। এই জন্য দেখেন এতক্ষণ কিন্তু মন দিয়ে শুনছিলাম, একটা কথাও বলি নাই। কারণ এমন একটা সেট আপের সামনে বসে আছি, এমন একটা সমাজের সামনে বসে আছি, কথা অফ দা অফিসার হু ইজ আন্ডার অবজেকশন, যার বিরুদ্ধে অবজেকশন আছে তার নিচে যাওয়া যাবে না। এই একটা বিশেষ সরকারি কিছু বিধিবিধান আছে। আবার আপনার ইতিমধ্যে যে অগ্রগতি হয় না, দুইজন তো অ্যারেস্ট হয়েছে। আজকেও সকালে আমি আইন শৃঙ্খলা একটা কোর কমিটি আছে, জানেন আপনার এটা বিভাগে, সকালে কিন্তু 12 ঘন্টা নোটিশে মিটিং করছি। সকালে কিন্তু নিয়োগ বোর্ড 1 ঘন্টা লেটে শুরু করে আমার নিয়োগ ভাইবা ছিল এবং মিটিং করছি প্রায় 1-1.5 ঘন্টা কোর কমিটি, যেখানে জেলার কোর কমিটির সদস্য তো আপনারা জানেন, পুলিশ কমিশনার, ডিআইজি, ডিজিএফআই, এনএসআই, each and everybody, those who are conducting their performance or role with the ডিভিশনের সর্বত্র যারা চিফ হিসাবে কাজ করছে তাদের নিয়ে এই কমিটিটা। সেই কমিটি মিটিং আমরা করেছি, এই বিষয়টাও আসছে, আপনাদের বিষয়টাও আসছে। সেখানে তাদের অগ্রগতি তো আছে, 2জন অ্যারেস্ট হয়েছে। আপনারা বলছেন মেন যে অফিসার, মেন যিনি, তাকে এখন আওতায় আনা হয়নি, তাকে চেষ্টা করা হচ্ছে। আমাদের তো লিমিটেশন আছে, একটা পূজা পার্বণ চলছে, এখন এটার থেকেও এটা হয়ে গেছে বড়। গাড়ি টাড়ি আঁকাইছে, এটা নিয়ে অনেকক্ষণ ডিবেট হয়েছে। কালকে একজন সিনিয়র সেক্রেটারি কথা বলছে কোনো টার্মাল সিচুয়েশন তৈরি হয়েছে কিনা, কারণ এখন পর্যন্ত আমরা স্যার ভালো অবস্থানে আছি। কেউ কেউ মুছেছে, কেউ কেউ এখনো মুছেনি, হয়তো মুছতেও পারে, সেটা আপনার থেকে আপনারা ভালো জানেন। এটা ইস্যু আছে। আর আমি প্রথমেই আমাদের যে লিয়াকত আলী বাদল সাহেব, উনি চিকিৎসাধীন আছে। এখন আমি অনুরোধ করবো যে এই শহরকে নিয়ে আমরা ভাবি, এই শহরের উন্নয়নের কথা আমরা ভাবি। আমি মনে করি যে এই শহরটা আমাদের সবার, এবং যারা সরকারি কর্মকর্তা আসেন তারা হয়তো কিছুদিন আমাদের সাথে কাজ করেন, তারপরে চাকরির নিয়ম অনুযায়ী তারা চলে যান। কিন্তু আমরা সবাই এই শহরে বসবাস করি। এখানে যে ঘটনাটা ঘটেছে আমি মনে করি এটা অত্যন্ত দুঃখজনক, যে আমাদের একজন সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে যে ঘটনা ঘটানো হয়েছে তা দুঃখজনক। আজকে এই ঘটনার প্রেক্ষিতে রংপুরের পরবর্তী সিটি কর্পোরেশনের কর্মচারীদের, কর্মকর্তাদের বিভিন্ন কর্মকাণ্ড সাংবাদিক ভাইদেরকে পীড়া দিয়েছে এবং রংপুরের অনেক মানুষকে কষ্ট দিচ্ছে। আগামীতে রংপুরকে সুন্দর রাখার জন্য আপনি যতদিন এখানে আছেন, আপনার 8টা জেলার মধ্যে রংপুর বিভাগীয় জেলা, আপনার দপ্তর এখানে, অবশ্যই এটাকে একটা শান্তিপূর্ণ এবং সুন্দর পরিবেশ দেওয়ার জন্য আপনি আপনার চেষ্টা করছেন। এই চেষ্টা যাতে ব্যাহত না হয় সেজন্য আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, যারা বিএসআর লঙ্ঘন করেন, বাংলাদেশ সার্ভিস রুলস লঙ্ঘন করেন, তাদের বিরুদ্ধে আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে ব্যবস্থা নেবেন। যে আমরা মামলা করেছি, মামলায় সুনির্দিষ্ট ভিডিও ফুটেজ আছে, ভিডিও ফুটেজ একটা বড় ভিডিও, সেটা দেখে প্রতিটা ঘটনা ধরুন। আমরা বলছি না সিটি কর্পোরেশনের সব কর্মচারীকে ধরতে হবে, আমরা বলছি না সিটি কর্পোরেশনের সব কর্মচারী এটার সাথে যুক্ত, যারা যুক্ত তাদের গ্রেপ্তার করা হোক। মূল যে রকি, যেটা সর্বজন স্বীকৃত, যেটা সে তুলে নিয়ে গেছে তার বাহিনী দিয়ে, সে এখন পালিয়ে আছে। হ্যাঁ, সেই জায়গায় তাতে আমাদের পুলিশ কমিশনার মহোদয়, পিডিসি, তারা কিন্তু পুলিশ কমিশনার মহোদয় বলছেন যে পুলিশ চেষ্টা করছেন, সেনাবাহিনীকে চিঠি দিয়েছেন, র্যাবকে চিঠি দিয়েছে, তাদের সহায়তা। আমরা আশাবাদী, আমরা আস্থা রাখতেছি, আমরা আপনাদের কাছে বিশ্বাস রাখতেছেন, এবং আপনার কাছে আমাদের বিশ্বাস আস্থা আছে বলেই কিন্তু আজকে আপনার ঘরে ঢুকে বসেই আপনার কাছে দাবি জানাচ্ছি। যদি আপনার কাছে আস্থা বিশ্বাস না থাকতো তাহলে আমরা সড়ক বন্ধ করে সেখানে গিয়ে আমরা আমজনতার কাছে আপনার বিপক্ষের অবস্থান নিতাম, সেটা কিন্তু আমরা করিনি, আমরা বিশ্বাস করি। আমরা শঙ্কিত
আমরা উদ্বিগ্ন স্যার। প্রায় 8-10 দিন হয়ে গেল ঘটনাটি, এখনো অব্দি গ্রেফতার করা হলো না যিনি প্রধান এই ঘটনার সাথে সম্পৃক্ত ব্যক্তি। নানা ধরনের কথা আছে, প্রশাসন নানাভাবে, আমরা পুলিশ কমিশনার মহোদয়ের সাথে কথা বলেছি, ডিসি মহোদয়ের সাথে কথা বলেছি, আপনার সাথে তো আমরা সবসময় বলতেছি। আমাদের উদ্বেগের বিষয় হলো, তাহলে কি আমরা স্বাধীনভাবে আমাদের কণ্ঠ এবং আমাদের কলম কি আমরা চালাতে পারবো স্যার? এটি আমাদের কাছে খুবই উদ্বেগ শঙ্কিত। কারণ আমরা স্যার যখন হয়তো একটা কাজে দায়িত্ব সংঘবদ্ধ হয়ে যাই, যখন আমরা হয়তো আমাদের বাড়ি ফিরি, বাসায় ফিরি, তখন তো আমরা হয়তো যখন আমরা আড্ডা মারি, তখন তো আর আমরা স্যার আমাদের ভাই বন্ধুরা আমাদের সাথে থাকে না। এবং খুবই উদ্বেগের বিষয় হচ্ছে, আমরা এখনো দেখছি যে যারা আসামি, বিশেষ করে সিটি কর্পোরেশনের প্রসঙ্গ যদি আমি যাই স্যার, আমি দেখতে পাচ্ছি যে আপনি যে 3 জনকে বদলি করে এসেছেন, এখন পর্যন্ত তারা বদলিকৃত জায়গায় তারা কিন্তু যোগদান করেন। আমি আশা করব যে বিচারহীনতার যে সংস্কৃতি, সেটা থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি, প্রশাসন যাতে প্রশাসনের গতিতে চলতে পারে, আপনি যাতে আপনার যে মানে আমাদের প্রতি মানে মূল কথা হলো যে ন্যায় এবং অন্যায় আছে, ন্যায়ের পক্ষে যে আপনার অবস্থান সেটা যাতে স্পষ্ট হয় আমরা আশা করব, এবং সেটা যাতে আজ থেকেই কার্যকর ভূমিকা আপনি রাখতে পারেন। শহরে যে পরিমাণ অটো, আমার মনে হয় আর বেশি অটো দিলে ট্রাফিক পুলিশ শহর থেকে, রাস্তা থেকে সরে দাঁড়াবে। কারণ তারা আসলে অটোর এই মানে লাইন দেখলে তারা নিজেরাই আমার মনে হয় যে রাস্তা দাঁড়াতে কামবে, এত অটো দেবে। যাত্রী নাই কিন্তু অনেক অটো। এটি আমরা একটু দৃষ্টি রাখবো যে এই কমিশনার মহোদয় 10 মাস থাকলেও আমরা মনে করি যে 10 বছর সিটি কমিশন ছিল এবং তার নারী নক্ষত্র জানা আছে কোথায় কি হচ্ছে। তাকে বদলি করা হয়েছে, আমরা অবাক হয়েছি। যদি তদন্ত কমিটি হয়ে থাকে, সে যদি দোষী হয়ে থাকে, তাহলে সে যে দোষ করেছে এই দোষে বদলিটা কি তাকে সেভ করা হলো কিনা। বর্তমানে যে আইন রয়েছে সরকারি কর্মচারীদের, কর্মচারীদের, সেখানে কিন্তু যদি ফৌজদারি মামলা হয়ে থাকে সেখানে স্পষ্ট উল্লেখ করা আছে, আদালত রায় দিয়ে পক্ষ প্রত্যেকেরই আপনি অভিভাবক। আপনার কাছে আমাদের রিগুলার ইসলামের পক্ষ থেকে, সাংবাদিকদের কাছ থেকে পক্ষ থেকে একটাই চাওয়া পাওয়া যে সিটি কর্পোরেশনের যে কর্মচারী কর্মকর্তা তারা নগরবাসীকে যেন জিম্মি করে বা জিম্মির হুমকি দিয়ে যেন এই বিষয়টি অন্যদিকে না যায়। আমরা